আমন্ত্রণের সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় বিদেশি বিনিয়োগ কেন অধরা। সম্প্রতি ঢাকায় বেশ ঘটাকরেই হয়ে গেল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল তা থেকে বিনিয়োগকারীকে নতুন ধারণা দিতে আয়োজকদের প্রাণান্ত চেষ্টা ছিল লক্ষণীয়। 4 দিনের এই সামিটে অংশ নিয়েছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। সম্মেলন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মাহমুদ বিন হারুন জানিয়েছেন, এই সামিটে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। বহু কাঙ্ক্ষিত এবং দেশের জন্য প্রয়োজনীয় এই সামিট চলাকালে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে বিনা বাধায় চলেছে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট। বড় ঘটনা ছিল সিলেটে। গত 7 এপ্রিল সিলেটে মিছিলের পরে ইসরায়েলি প্রতিষ্ঠান অভিযোগ তুলে নগরীর মিরবক্সটুলায় KFC রেস্টুরেন্টে ভাঙচুর চালায় একদল মানুষ। দরগা গেট এলাকায় বাটার শোরুম ও অম্বরখানা এলাকায় ইউনিমার্ট সুপার শপও ভাঙচুর করা হয়। একই অভিযোগে কক্সবাজারের বিক্ষোভ মিছিল থেকে কলাতলি মোড়ে KFC পিৎজা হাটে আক্রমণ করা হয়। গত 11 এপ্রিল ময়মনসিংহের ভালুকায় কোকা কোলার কারখানায় ভাঙচুর করে একদল মানুষ। বাংলাদেশে বিনিয়োগের খরা চলছে বহু বছর ধরে। বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়িয়ে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন করলেও সেই 15 বছরের বেশি সময়ে বেসরকারি খাতে বিনিয়োগের কোনো সাফল্য ছিল না। বাংলাদেশে বরাবরই জিডিপির অনুপাতে বিনিয়োগ কম। বিনিয়োগ সম্মেলনের সময় বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কোঅপারেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই দেশে ব্যবসার পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনো 5টি বড় বাধার কথা। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ কর হার। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আস্কটাডের 2024 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে দেখা যায় 2023 সালে সারা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2.25% কমলেও বাংলাদেশে কমেছে 14.5%। 2023 সালে বাংলাদেশ $300 কোটি বেশি বিনিয়োগ পেয়েছে। অন্যদিকে ভারত 2,816 কোটি, ভিয়েতনাম 1,850 কোটি, ইন্দোনেশিয়া 2,163 কোটি, কম্বোডিয়া 396 কোটি ও পাকিস্তান $182 কোটি বেশি বিনিয়োগ পায়। বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগ সবসময়ই প্রত্যাশার চেয়ে কম থাকছে। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের অনুপাতে বিদেশি বিনিয়োগ মাত্র 0.4%। বাংলাদেশের অর্থনীতির যে গতি প্রত্যাশা করে তার বিপরীতে বিদেশি বিনিয়োগের হার অপর্যাপ্ত। বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ ভালো করছে না। যে বিনিয়োগ আসছে তা মূলত দেশে ব্যবসারত বিদেশি কোম্পানিগুলোই করছে, নতুন কোম্পানি কম আসছে। বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রশ্ন থাকে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে। একটা বড় সমস্যা নীতি ধারাবাহিকতার অভাব। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা, সমন্বয়হীনতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ক কর, গ্যাস ও বিদ্যুতের সমস্যাও বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। ব্যবসার পরিবেশ উন্নত করার কথা সব সময় বলা হয়, কিন্তু বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস বা সহজে ব্যবসার সূচকে বাংলাদেশ পিছিয়ে। গত বছরের শেষ দিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান 4র্থ সারিতে। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 100 এর মধ্যে 53.86 পয়েন্ট। প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে 50টি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশ কেবল একটি শ্রেণীতে প্রথম সারিতে আছে, সেটি হলো ব্যবসা বাণিজ্যের অবস্থান। এই শ্রেণীতে বাংলাদেশ পেয়েছে 66.91 পয়েন্ট। ব্যবসা শুরু, শ্রম ও আর্থিক সেবায় আছে দ্বিতীয় সারিতে।
সবচেয়ে খারাপ অবস্থানে বিরোধ নিষ্পত্তিতে। এই শ্রেণীতে বাংলাদেশ একদম নিচের সারিতে, অর্জিত মান 41.90। এছাড়া বাজারের প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবার বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। কর ও আর্থিক সেবায় বাংলাদেশের অবস্থান তৃতীয় সারিতে, মান 56.36। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, কিন্তু সেই আস্থাটা তৈরি করবে দেশি বিনিয়োগকারীরা। স্থানীয় বিনিয়োগ বাড়লে বিদেশিরাও আস্থা পায়। অনেকদিন ধরেই ব্যক্তি খাতে বিনিয়োগের হার জিডিপির 22 থেকে 23% ওঠানামা করছে। কমপক্ষে সেই 28% নিতে না পারলে স্বস্তি আসবে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তারপরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেসব হামলার ফলে এখনও বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে, প্রচুর কর্মী বেকার হয়েছে। কিছু শিল্প কারখানা ধ্বংসযজ্ঞের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নানা কারণে পারছে না। এমন অবস্থায় বিনিয়োগ সম্মেলন আশার আলো দেখালেও সর্বশেষ ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।